নমস্কার। আমি এই মুহূর্তে আছি ঢাকার ঢাকেশ্বরী মন্দিরে। এই ঢাকেশ্বরী হচ্ছে বাংলাদেশের জাতীয় মন্দির। এই জাতীয় মন্দির প্রাঙ্গণে আমি যার সঙ্গে কথা বলছি তিনি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। তার সঙ্গে কথা বলার প্রসঙ্গ হচ্ছে যে এই যে জাতীয় সংসদ নির্বাচন, অর্থাৎ 12ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার যে জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনে সংখ্যালঘুদের স্বার্থ কতটা সুরক্ষিত হবে এবং নির্বাচন পূর্ববর্তী যে ঘটনাবলী এবং নির্বাচনের কে কেন্দ্র করে বেশ কিছু আশঙ্কার কথা আমরা বিভিন্ন সময়তে সংবাদ মাধ্যমে শুনেছি। আমি এই ব্যাপারে তার সঙ্গে একটু কথা বলবো। মিস্টার নাথ, আপনাকে অনেক অনেক স্বাগত জানাই ওয়ালে। আপনি যদি একটু বলেন যে বাংলাদেশে এই মুহূর্তে পরিস্থিতিটা ঠিক কেমন, যেটা সংখ্যালঘুদের নিয়ে আমরা নানান ধরনের খবর শুনছিলাম, তো এইটা যদি একটু বলেন যে পরিস্থিতিটা কেমন। ধন্যবাদ আপনাকে। আজকে বিশেষ করে আমাদের যে ঐতিহাসিক জাতীয় মন্দির, ঢাকেশ্বরী জাতীয় মন্দির, প্রায় 800-900 বছরের পুরনো মন্দির, এখানে দাঁড়িয়ে কথা বলছি আমরা। এটাই আসলে কেন্দ্রস্থল। শুধু এখানে হিন্দু ধর্মাবলম্বীরা আসেন না, এখানে তথা সারা বিশ্বের লোকজন একটি পর্যটন কেন্দ্র হিসাবে এবং অত্যন্ত ঐতিহাসিক কেন্দ্রস্থল হিসাবে এখানে সব ধরনের মানুষই আসে। এক্স্যাক্টলি রাইট। এবং বাংলাদেশেরও বিভিন্ন অনুষ্ঠানে এখানে সেখানে সকল পর্যায়ের লোক, সুশীল সমাজ, নাগরিক সমাজ বা বিশেষ করে দেশের রাষ্ট্রীয় সকল, বিশেষ করে বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, আমি দেখেছি যে মোহাম্মদ ইউনূস তিনি এসেছিলেন দায়িত্ব নেওয়ার পরে। একেবারেই আমি উপদেষ্টা মাহফুজ আলম উনি এসেছিলেন পুজোর সময়। একেবারেই আমি ওই কথাটাই বলতেছিলাম। অতীতে শেখ হাসিনা এসেছেন, খালেদা জিয়া এসেছেন। একেবারেই এখন যে বিষয়টি একেবারেই আজকে একেবারেই একদিন পরেই ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এদেশের জনগোষ্ঠী নির্বাচনে অংশগ্রহণ করবে, এটা তাদের নাগরিক অধিকার। এবং নাগরিক অধিকারের মাধ্যমে তাদের যাকে একজন প্রতিনিধি তারা বেছে নেবেন, যার মাধ্যমে তাদের ডেভেলপমেন্ট হবে, রাষ্ট্রের ডেভেলপমেন্ট হবে। আপনি যদি একটুখানি মানে যেহেতু আপনারা একটা সংখ্যালঘুদের প্রতিষ্ঠান চালান, আপনাদের কাছে এই নির্বাচনে প্রত্যাশা কি, বা এবং যদি কোনো উৎকণ্ঠা থাকে সেই বিষয়গুলো যদি একটু আমরা একেবারেই আমরা আমাদের প্রত্যাশা হলো একটি এই দেশটি একটি গণতান্ত্রিক প্রক্রিয়া মাধ্যমে চালিত হবে। এটি আমাদের মূল রাজনীতি। একবারে বিশেষ করে এই রাষ্ট্রের একবারে প্রথম পর্যায়ে, তার মানে স্বাধীনতার পরবর্তী সময়ে যে সংবিধান হয়েছে সেখানে যে মূলনীতিগুলি রয়েছে তার মাধ্যমে একটা পরিচালিত হওয়া। তার কথাটি এই কারণে আমি বলছি, আপনি যে বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে ধর্মনিরপেক্ষতা। আমাদের ধর্মনিরপেক্ষতা এখন বিভিন্ন রকম দিক থেকে প্রশ্নবিদ্ধ। এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা দিন দিনই ক্রমান্বয়ে তাদের অবস্থান সংখ্যা দিক থেকে কমে যাচ্ছে এবং ধর্মীয় সংখ্যালঘুদের উপরে নির্যাতন নিপীড়নের হার বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দল ক্ষমতা থাকাকালীন অবস্থায় তাদের উপরে নির্যাতন নিপীড়ন চলছে, যেটি কোনো দিক থেকে এটিও আমাদেরকে কিন্তু ভাবিয়ে তুলছে। এবং এই বর্তমান সরকার যে নির্বাচনটি দিয়েছে, এই সরকারের সময় তো হাজার হাজার ঘটনা ঘটেছে। এখানে হত্যার ঘটনা ঘটেছে, এখানে নারী নির্যাতন ধর্ষণের ঘটনা ঘটেছে, মন্দিরে হামলার ঘটনা ঘটেছে, একাধারে যেটা চলমান রয়েছে। এমনকি আজকে দাঁড়িয়ে আছে এখানে, আজকে গতকালকে রাত্র 9:30টার সময় ময়মনসিংহের ভালুকাতে পুনরায় এর আগে একটা দীপু চন্দ্র দাসের ঘটনা ঘটেছে। সেখানে রণেশ চন্দ্র সরকার তাকে ব্রুটালি, তাকে যেভাবে একজন ব্যবসায়ী তাকে হত্যা করেছে, যেটা অবর্ণনীয় ভাবে। তারা কিছুক্ষণ আগে তার ছেলের সাথে আমার কথা হয়েছে, তারা দুই ভাই, এক বোন। সে তার কান্নায় সে কথা বলতে পারছে না, কিন্তু তাকে এই ধরনের ব্যবসায়ী তাকে তার দোকানে কুপিয়ে মেরে দিয়েছে। তারা এখন বর্তমানে তার দেহটি এখন পর্যন্ত তারা পায়নি, সেটার বিভিন্ন প্রক্রিয়া চলছে। আমি যে কথাটি বলছি যে আমরা এদেশের ধর্মীয় সংখ্যালঘুরা চাই এদেশের বৃহত্তর জনগোষ্ঠীর সাথে মিলিয়েই একটি সুন্দর একটি অবস্থান তৈরি হোক। এখন বর্তমানে যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, সেখানে দুটি বৃহৎ দল রয়েছে, একটি বিএনপি আর একটা হচ্ছে জামাতে ইসলাম। এখন এই সকল দিক থেকে বর্তমানে একটা হলো যে আমাদের অনেক আশা ভরসা যে বিশেষ করে যারা অসাম্প্রদায়িক চেতনার দল, তারা বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের কথা বলবে
সংখ্যালঘুদের দাবি দেওয়া মেনে নেবে, সংখ্যালঘুদের সুরক্ষার ব্যবস্থা করবে, সেইগুলি আমরা আশা করি। এবং এখন এই মুহূর্তে যে এই ধরনের বিশেষ করে জামাতে ইসলাম বর্তমানে রাজনৈতিক প্রেক্ষাপট তারা একটি অবস্থানে এগিয়ে আছে, বিশেষ করে গত সরকারের পর তারা বর্তমানে এই দলটি আগের সরকারের দলটি বর্তমানে এখানে সেই ভূমিকা না থাকার কারণে জামাতে ইসলাম রয়েছেন এবং তাদের যে ধারা চিন্তা চেতনা যে সকল ধর্মকে গ্রহণ করার যে সম অধিকার দেওয়ার প্রক্রিয়াটা সেটি আমাদের কাছে স্পষ্ট নয়। তারা শরিয়া আইন চালু করতে চায়, তারা সেই তাদের ইসলামিক নিয়মতান্ত্রিকভাবে, কিন্তু আমরা বলতে চাই যে সকল ধর্মের যদি সম অধিকার, যেটির জন্য এদেশের জনগণ রক্ত দিয়েছে, এখানে একটা সুন্দর অসাম্প্রদায়িক দেশ হবে, মানবিক দেশ হবে, সকলকে নিয়েই একটি দেশ, সেই জায়গাটুকুতে এখন প্রশ্নবিদ্ধ। তাই বর্তমানে যে আমাদের ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে হিন্দু সম্প্রদায় তাদের যে এখানে সুন্দরভাবে বসবাসের একটি জায়গা নিশ্চিত হওয়া দরকার। তো এখন বর্তমানে আমরা বিশেষ করে বিএনপি এখন বর্তমানে তাদের নির্বাচনে বিভিন্ন সময় আমরা তাদের সাথেও আলাপচারিতা হয়েছে, তা আমরা আশা করেছি আরো স্পষ্টভাবে তারা আমাদের কথাগুলিকে বলবে, আমাদেরকে সুরক্ষা। একটা তো হচ্ছে যে সরকারের বিষয়, নির্বাচনের পর আমরা অতীতে অনেকবার দেখেছি যে সংখ্যালঘুদের ওপর কিছু হামলার ঘটনা ঘটেছে, এবারে কি সেরকম কোনো আশঙ্কা আপনারা করছেন? এটা তো একেবারে, এটা তো অতীত ইতিহাস, ওটা তো সেই আপনার স্বাধীনতার পরবর্তী সময়তে দীর্ঘ সময়ে বিভিন্ন সময় নির্বাচন যখনই ঘনিয়ে আসছে, নির্বাচনের আগে, নির্বাচনের সময়, নির্বাচনের আপনি পরে। বলছেন যে সংখ্যালঘুদের উপর নিপীড়ন নির্যাতন এটা কোনো একটা দলীয় সরকারের সময়কার বিষয় নয়, সব সরকারের সময়তেই হয়েছে। চলে আসছে এবারও তো জানুয়ারি মাসে আমরা দেখলাম যে 46টি ঘটনা আমরা যেটাকে রেকর্ড করেছি, হয়তোবা ঘটনার পরিমাণ আরো বেশি, যেখানে 11টা হত্যার ব্যাপার রয়েছে এবং সহিংসতা। এখন আওয়ামী লীগকে সংখ্যালঘুরা ভোট দেয় এরকম একটা কথা আছে, তাহলে আপনি বলছেন যে আওয়ামী লীগের সময় তো সংখ্যালঘুদের উপর আক্রমণ, সন্ত্রাস এগুলি হয়েছে, তাদের সম্পত্তি দখলের ঘটনা ঘটেছে। একেবারেই আওয়ামী লীগের সময়ও 2012 সালে আপনার সেই যে বিশেষ করে বৌদ্ধদের যে ঐতিহাসিক টেম্পল রামুতে সেটিকে ধূলিসাৎ করা হয়েছে। শুধু তাই নয়, এবং পরবর্তীতে 2021 সালে 2012 সালে বিভিন্ন জায়গাতে আপনার হামলা হয়েছে, বিশেষ করে রামুতে, তারপরে আপনার নাসিরনগরে, ব্রাহ্মণবাড়িয়া, সারা বাংলাদেশেই কিন্তু সেই। আপনি যেটা বলতেছিলেন যে আওয়ামী লীগের সাথে ধর্মীয় সংখ্যালঘুদের, এটা একটি ব্যাপার কিন্তু আপনি অত্যন্ত পরিষ্কার হওয়া দরকার। এদেশের স্বাধীনতা যুদ্ধে যারা নেতৃত্ব দিয়েছেন আওয়ামী লীগ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর নেতৃত্বে এ দেশের হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী সবাই একত্রিত হয়েছে, সবাই যুদ্ধ করেছে এবং অপেক্ষা কিন্তু আমরা গর্বের সাথে বলতে পারি ধর্মীয় সংখ্যালঘুদের পার্টিসিপেশন তখন অনেক বেশি ছিল, তার রক্তে দেওয়ার ব্যাপারেও তারা পার্টিসিপেন্ট ছিল। অতএব স্বাধীনতা যারা পরিচালনা করেছে তাদের সেই দলের প্রতি একটি দুর্বলতা থাকারই কথা, কারণ তারা অসাম্প্রদায়িক চেতনার কথা, কিন্তু তারা কনস্টিটিউশনিক, তারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলছে। তো সেই সকল দিক থেকে তারা বাস্তবে সেটা কতটুকু প্রয়োগ করেছে সেটি কিন্তু প্রশ্নবোধক, কিন্তু তারা অসাম্প্রদায়িক চেতনার সংবিধানকে লালন করে, তারা অসাম্প্রদায়িক চেতনার কথা বলেছে। পাশাপাশি আমরাও চাই, আমরা আমাদের এমনটি নয় যে একেবারেই যে অন্য কোনো রাজনৈতিক দল যদি সত্যিকারভাবে এদেশের ধর্মীয় সংখ্যালঘু শুধু সংখ্যালঘু নয়, সকল জনগোষ্ঠীকে সুন্দর মতো একটি মানবিক দেশ গড়ার জন্য যদি তারা উদ্যোগ নেয়, সেখানে সংখ্যালঘুরা যেমনটি থাকবে, এদেশের বৃহত্তর জনগোষ্ঠী সুশীল সমাজও কিন্তু তাদের সাথে থাকবে। আপনি এতক্ষণ যেটা বলছিলেন সেটা সরকার এবং রাজনৈতিক দলের কথা বলছিলেন, তার বাইরে বৃহত্তর জনসমাজ, নাগরিক সমাজ, সহনাগরিক, প্রতিবেশী, বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ ইসলাম ধর্মাবলম্বী, তাদের সঙ্গে আপনাদের সম্পর্ক কেমন, তাদের দৃষ্টিভঙ্গি আপনাদের প্রতি কি, সেটা কি? এটা একেবারেই বাংলাদেশ এক অপূর্ব সুন্দর সকল সম্প্রদায়ের মিলিত একটি জায়গার একটি দেশ, সুন্দর। এদেশের যখন স্বাধীনতা যুদ্ধ হয়েছিল সবাই তখন কোনো কে হিন্দু কে মুসলিম জিজ্ঞাসা কোনজন কবির ভাষায়, সেখানে কেউই এ ধরনের সকলে মিলেই কিন্তু সেই দেশটি স্বাধীনতার সকলে আমরাও যখন ছোটকালে বড় হয়েছি সকলের পার্শ্ববর্তী সকলকে নিয়েই এদেশের বৃহত্তর জনগোষ্ঠী
অনেক মানবিক এবং তাদের, কিন্তু তাদের ভিতরে কতিপয় জনগোষ্ঠী যারা ধর্মান্ধ, ধর্মীয় উগ্রতাকে ছড়ায়, এবং ধর্মীয় উগ্রতাকে ছড়ানোর কারণেই কিছু সংঘাতের জায়গা তৈরি হচ্ছে, এবং সেই ধর্মীয়টা লালন করছে বিদায় বা কিছু কিছু লোক খারাপ লোককে পোষণ করছে এবং নির্যাতন নিপীড়নের জায়গাটুকু করছে, যে তাদেরকে যদি নির্যাতন নিপীড়ন করা হয় তাদের সব বিষয়াশয়গুলিকে ভোগ করা যাবে। কিন্তু যদি সেটা আপনি বলছেন যে খুব মানে লিমিটেড একটা অংশ, বৃহত্তর জনগোষ্ঠী বা বাংলাদেশের যারা ইসলাম ধর্মাবলম্বী তারা সংখ্যাগরিষ্ঠ মানুষ, আপনাদের ব্যাপারে তাদের আমাদের ব্যাপারে আমার যতটুকু রাইট রয়েছে এদেশে একজন মুসলমানরও ততটুকু আমরা মনে করি, এবং অধিকারের দিক থেকে সকলের সম অধিকার থাকাটাই মানবিক। এবং এই দেশের বৃহত্তর জনগোষ্ঠীরও অধিকাংশ বেশিরভাগ লোকই মানবিক, কিন্তু কতিপয় লোক, এবং সেটা যখন যে সরকার আসে তারা তাদের ভোট রাজনীতিতে সেটাকে ব্যবহার করে, এবং ব্যবহার করার কারণে এটাকে সরকারও অনেক সময় প্রশ্রয় দিতে আমরা দেখেছি। এবারে দেখেন না, এবারেও তো বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের যেই ধরনের সত্যিকারভাবে তার হওয়া উচিত ছিল, যেভাবে এখানে বলেছে যে উনি একেবারেই বলেছেন আমরা এক পরিবার, আমাদের ভিতরে কোনো বিভেদ থাকবে না, কিন্তু আজকে 18 মাসে কিন্তু আমরা তা লক্ষ্য করিনি। তার মানে কি, একজন এত বড় একটা নোবেল বিজয়ী যার নাম সারা বিশ্বে পরিচিত, কিন্তু ওনার আচার আচরণে কিন্তু উনি একেবারেই যেন, এটাকে আমরা কিভাবে বলবো, ওনার আচার আচরণ সম্পূর্ণ বিপরীতমুখী, এবং ওনার এই এখন আমাদের ভিতরে একটা ঘৃণার জায়গা তৈরি হয়েছে এই ধরনের আচরণের কারণে। কিন্তু সে তো সরকার, তার তো অনেক সে সুযোগ ছিল এখানে সেই ধরনের মানবিক দেশটাকে গড়ে তোলা, এবং সেটা কিন্তু উনি ইচ্ছা করেও উনি করেননি, কারো পারপাস সার্ভ করার জন্য হয়তোবা সেটা করছেন, এবং সেটা করে কিন্তু উনি কিন্তু ভালো একটা কাজ করতে পারেননি। আপনি দেখেন দেশকে ভালোভাবে চালানোর জন্য কতগুলি রিফর্ম কমিটি করা হয়েছিল, সংস্কার কমিটি করেছে, সেই সংস্কার কমিটিতে কোনো ধর্মীয় সংখ্যালঘুদেরকে সেখানে রাখাই হয়নি। তার মানে এটা একটা বিতর্কিত জিনিস তৈরি করে দিয়েছেন উনি হ্যাঁ ভোট না ভোট দিয়েছেন, উনি সেখানে আমাদের কোনো রকম বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘুদের কোনো কনসেন্ট নেননি, বা সেখানে আপনি হ্যাঁ ভোট না ভোট নিয়েছেন। আমি এখানে একটা অসাম্প্রদায়িক চেতনায় যদি একটি সংস্কার না হয়, সেখানে ধর্ম নিরপেক্ষতা যেখানে এখনো সংবিধানে রয়েছে, সেটাকে আপনি বাদ দিয়ে ছুঁড়ে ফেলেছেন, আপনি কি সব কথাবার্তা বলছেন, সেখানে তো ধর্মীয় সংখ্যালঘুরা আপনার এই সকল নীতি নিয়মের সাথে একাত্মতা ঘোষণা করতে পারছে না। আমরা অবশ্য দেখছি যে যে ঘটনাগুলি ঘটেছে সংখ্যালঘুদের উপরে, তাই নিয়ে নাগরিক সমাজের প্রতিবাদ, তাতে আমরা দেখেছি যে সংখ্যাগরিষ্ঠ সম্প্রদায়ের বহু মানে বিশিষ্ট মানুষ তারাও প্রতিবাদ করেছেন সরকারের কাছে, তারা বলেছেন যে এই ধরনের ঘটনায় সরকারের কঠোর পদক্ষেপ করা উচিত। আপনারা এই ব্যাপারগুলোকে কিভাবে করছেন, মানে আপনারা বৃহত্তর যে ধর্মীয় জনগোষ্ঠী তাদের সঙ্গে আপনারা কিভাবে সম্পৃক্ততা রক্ষা করছেন? আমরা এখনো এই দেশের বৃহত্তর জনগোষ্ঠী, সুশীল সমাজ বা সাধারণ মানুষ, তাদের সাথে আমরাও তো কথাগুলি তো কোনো চুপিচাপি বলছি না, আমরা তো কথাগুলি বলছি এদেশের মঙ্গলের জন্য, সকলকে একীভূত করে একটি সুন্দর দেশের জন্য। কেন ধর্মীয় সংখ্যালঘুদের বিশেষ করে তাদেরকে ভয়ভীতিতে থাকতে হবে? কেন তাদের নারীদের যে বৈশিষ্ট্য শাঁকা সিঁদুর সেটিকে লুকিয়ে রাখতে হবে? কেন তারা ফ্রিলি চলতে পারবে না? আর আপনি দেখেন এখানে তো এমনটিও হতো, আমরা সেটাও আমাদের কাছে অবাক লাগতেছে, এখান যে যেখানে অর্ধেক নারী, সেই নারীদের যে ফ্রিডম, নারীরা যে সুন্দর করে মানুষের যে উন্নত দেশে নারীরা এগুচ্ছে, তারা কন্ট্রিবিউট করছে, তারা কিন্তু বর্তমানে এই ধরনের একটি বিশেষ করে ইসলামিক ভিন্ন ভাবধারার লোকেরা, এই ধরনের নারীদেরকে সামনে এগুতে দিচ্ছে না, তাদেরকে পিছু টেনে ধরছে। এই সকল জায়গাগুলো যেমনটি ধর্মীয় সংখ্যালঘুদের বিভিন্ন কিছুতে তাদের বিদ্বেষ, কিছু কিছু অংশ মন্দিরের উপরে ঘৃণা ছড়াচ্ছে, আমাদের উপাসনালয়ের প্রতি ঘৃণা ছড়াচ্ছে, এই ধরনের ঘৃণার জায়গাগুলো সরকারের হাতে শক্ত হাতে দমন করা উচিত। মন্দির নয়, আমরা তো দেখি যে মাজার মসজিদের উপরও হামলা হয়। একেবারেই আপনি দেখেন, এটা তো একেবারেই অভাবনীয়। মানুষের বিভিন্ন ধরনের একটা বিলিফ থাকতে হবে। মুসলমানদের মধ্যেই বিভিন্ন ধরনের বিভিন্ন উপাসক থাকে, আমাদের মধ্যে সন্ন্যাসী আছে, বিভিন্ন রকম ধর্মের ধারার যারা আধ্যাত্মিকতার চর্চা করে তাদের ভিতর রয়েছে, কিন্তু মুসলমান ধর্মের মধ্যেও সেই ধরনের মাজার টাজারের প্রক্রিয়া রয়েছে। এগুলি অনেকেই এই সকল মাজারকে শ্রদ্ধার জায়গায় দেখে, সারা বিশ্বে রয়েছে, কিন্তু এখানে দেখা যায় যে তাদের প্রতি ঘাত প্রতিঘাতের একটি জায়গা তৈরি করছে,
তাদের মাজারকে পুড়িয়ে দিচ্ছে, তাদেরকে মারধর করছে, এই ধরনের কথা, এই 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 জায়গাগুলো থেকে, অর্থাৎ যে বৈষম্যটুকু তৈরি করা হচ্ছে, যেগুলিকে একটু অন্যভাবে দেখে, তার মানে একটি ধর্মীয় চিন্তা চেতনাকে ভিতরে ঢুকিয়ে জনসমাজকে আরো পিছনের দিকে নিয়ে যাওয়া। ধরেন না, আপনি একদিকে বৈষম্য করবেন, অন্যদিকে একটি ধর্মকে চাপিয়ে দেবেন, সেটি তো বৈষম্য ছাড়ার কিছু নয়। আমার ধর্মীয়, আমাকে আপনি আমার যে এই ধরনের আমার উপাসনা, আমার লেখাপড়া বা আমার সংস্কৃতি, সেই সংস্কৃতি জায়গাটুকুকে যদি আমি ভালোভাবে লালন করতে না পারি, তাহলে তো আমার যে নিজস্ব যে একটা বেড়ে ওঠার একটি অবস্থান, বা আমার পারিবারিক দিক থেকে বেড়ে ওঠা, সমাজে বেড়ে ওঠা, সেটা তো বাধাপ্রাপ্ত হচ্ছে। এই বাধাপ্রাপ্তটা কিন্তু আমি কন্ট্রিবিউট করতে পারছি না, যার ফলে আমরা ইকোনমিতে যে কন্ট্রিবিউট করা, সামাজিকভাবে যে কন্ট্রিবিউট করা, আমরা যে নীতিগতভাবে অর্থনৈতিকভাবে কন্ট্রিবিউট করা, সেটি কিন্তু পূর্ণাঙ্গভাবে হচ্ছে না। এভাবে দেশ কিন্তু ক্ষতি হচ্ছে। দেশ যেভাবে এগিয়ে যাওয়ার কথা, সেটাকে পিছুর দিকে নিয়ে যাচ্ছে এই ধরনের একটি কতগুলি অবস্থার কারণে। তাই আমরা চাই নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিরা আসবে, যারা জনগণের জন্য কাজ করবে, দেশের উন্নয়নের জন্য কাজ করবে, আস্তে আস্তে দেশকে পরিবর্তনের ছোঁয়া লাগাবে। এর মাধ্যমে একটি জনপ্রতিনিধি, ডেমোক্রেসি তো তাই বলে, কিন্তু সেই জায়গাতে আপনি যদি কাউকে সুযোগ দিলেন, কাউকে সুযোগ দিলেন না। এখন দেখেন, আমার যে 10% আমরা রয়েছি, আমাদের যে প্রতিনিধিত্ব করা সংসদে বা বিভিন্ন জায়গাতে যে আমার অংশীদারিত্বের জায়গা, সেই জায়গাগুলির তো অনেক অভাব। সেই অভাবটা কিন্তু আমরা হাড়ে হাড়ে উপলব্ধি করছি, এবং এই অভাবটা আস্তে আস্তে আমাদেরকে দুর্বল করছে। আমাদেরকে দুর্বল করা মানে আমার দেশটাকে দুর্বল করছে। এটি হওয়া মোটেই বাঞ্ছনীয় নয়। তাই আমরা চাচ্ছি যে সংখ্যালঘুরা ভোটের ব্যাপারে, ভোট যে মানে বৃহস্পতিবার হবে, সেই ভোটদানের ক্ষেত্রে কি তাদের কোনো মধ্যে কোনো সংশয়, ভয়, সংকট বা মানে উৎকণ্ঠা এ ধরনের কিছু আছে? না, যেহেতু বিভিন্ন দেশে, সারা দেশে বিভিন্ন রকম হিংসাত্মক কর্মকাণ্ড আছে, তাই সেই ক্ষেত্রে তো ভয় থাকা স্বাভাবিক। এটা উৎসব, আপনি নির্বাচন তো একটা উৎসব। সে ভোট কেন্দ্রে যাবে, ভোট দেবে, আনন্দ উল্লাসের মাধ্যমে তার পছন্দের লোকটাকে বেছে নেবে। এটা তো কাউকে জোর করে আপনি নিয়ে আসা নয়। তো সেই জায়গাতে দেশের চলমান অবস্থা থেকে কিছু আছে, তারপরেও আমরা বলি যে ঠিক আছে, আমার অধিকারটা আমাকে প্রয়োগ করতে হবে। যাই আছে, যার এর ভিতরে তুমি ভালোটাকে বেছে নাও, এর ভিতরে তুমি ভালোটাকে বেছে নাও। বেছে নেওয়ার মাধ্যমে একটু পরিবর্তনের ছোঁয়া লাগাতে হবে, যেন সামনের দিনগুলিতে আরো একটু ভালো জায়গাটা আমরা পাই। সেই একটি জায়গা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওয়ালের সঙ্গে কথা বলার জন্য। আপনারা ভালো থাকুন, বাংলাদেশের মঙ্গল হোক। নমস্কার। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার।